পর্ণার প্ল্যানের এক কদম এগিয়ে গেল ঈশা। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিমফুলের মধু সিরিয়ালে এরকমটাই দেখতে পাবে। পর্ণা আরে প্ল্যান করেছে সেটাতে সন্দেহ হয় ঈশার। ঈশা মৌমিতাকে বলে যে ওদের উপর লক্ষ্য রাখতে আর সব কিছু খবর যেন ঈশাকে এসে জানায়। এরপরে মৌমিতা ঠিক করে নেয় যে তাদের সব খবর এনে ঈশাকে জানাবে। এদিকে পর্ণা কান্নাকাটি করা শুরু করে দেয়, বলে ঠাম্মি আমরা এত কিছু করছি কিন্তু ফাইনালি কি আমরা বিয়েটা আটকাতে পারবো? যদি ঈশা সব বুঝে যায় আর আমাদের প্ল্যান যদি ভেস্তে যায় তখন ঠাম্মি সবাইকে ডেকে পাঠায়। ঠাম্মি ঘটককে জানায় যে সেই ছেলেটাকে ভালো করে বুঝিয়ে এনেছে তো, যে তাদের এই বিয়েটা মিথ্যে মিথ্যে বিয়ে, যাতে পর্ণাকে সে সিঁদুর না পরায় আর বিয়েটা যেন যেরকমভাবে চাইছে সেরকমভাবেই হয়। সৃজন যেন বুঝতে না পারে যে এই বিয়েটা তাদের মিথ্যে মিথ্যে বিয়ে, সৃজনের মুখ থেকে কথা বার করানোর জন্য। এরপর ঘটক জানায় যে সে সব কিছুই বুঝিয়ে দিয়েছে ছেলেটি, আর যা প্ল্যান করেছে সেই মতোই হবে, কিন্তু ছেলেটি আগে থেকে টাকা চেয়েছে। এরপরই পর্ণার শ্বশুর মশাই সে ভাড়া করা ছেলেটির জন্য টাকা পেমেন্ট করে দেয়। ঘটক মশাই বলে যে আমি ছাড়া তো পাত্রকে কেউ চিনে না, তাই আমি পাত্রকে টাইম মতো নিয়ে চলে আসব। এই বলে সবাই ঘরের থেকে বেরিয়ে যায়। এদিকে মৌমিতা ঠাম্মির ঘরের খাটের তলায় চুপ করে বসে থাকে। সে সব কথা শুনে ফেলে। এরপরে সে ভাবে যে পর্ণা আরে এত বড় একটা চক্রান্ত করেছে শুধুমাত্র সৃজনের মুখ থেকে কথা বার করার জন্যই। এক্ষুনি আমাকে সবটা ঈশাকে জানাতে হবে। এরপর মৌমিতা ঘর থেকে চলে যায়, গিয়ে ঈশাকে সব কিছু জানায়। ঈশা বলে মৌমিতাদি তুমি সব পাই টু পাই আমাকে বলো, আমি তারপরে দেখছি। ঈশা যখন জানতে পারে সবটা, ঈশা ভাবে যে ঘটক ছাড়া তো পাত্রকে কেউ চিনে না। এই কথা শুনেই ঈশা মনে মনে প্ল্যান করে নেয়। এরপরে ঘটক যখন সন্ধেবেলা পাত্রকে নিয়ে আসবে সেই সময় ঈশা লোক লাগিয়ে পাত্র চেঞ্জ করে দেয়। ঈশার কথা মতো ওখানে ঈশার পাত্র এসে হাজির হয়। এদিকে পর্ণা কনে সেজে রেডি হয়ে থাকে। সৃজনও বিয়ে করার জন্য রেডি হয়ে যায়। সৃজন পর্ণাকে দেখে মনে মনে কষ্ট পায় যে পর্ণা একদিন সৃজনের জন্য এইভাবে সেজেছিল, কিন্তু আজকে পর্ণা অন্য লোককে বিয়ে করার জন্য এইভাবে সেজেছে। এরপরে সৃজনকে ওখান থেকে নিয়ে চলে আসে। ঈশার প্ল্যান মাফিক সেই পাত্র দত্তবাড়িতে আসার জন্য রওনা দেয়। ঈশা বলে আমি যেটা বলেছি সেটাই যেন হয়, পর্ণা যেন এই বাড়ি থেকে বেরিয়ে যায়। সো বন্ধুরা, ঈশার প্ল্যান মাফিক কি পর্ণার সাথে অন্য ছেলের বিয়ে হয়ে যাবে? পর্ণা কি এবার দত্তবাড়ি সত্যিই ছেড়ে চলে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।